এমন একজন ব্যক্তি আমাদের এখানে আসলো, জীবনে প্রথম আসলো, ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখার জন্য কালিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো। সেই মানুষটাকে আমরা বাঁচাতে পারলাম না, তাকে হাতুড়ি পিটা করা হলো হাতুড়ি বাহিনী দ্বারা। আমি মনে করেছিলাম যে আমাদের এই নড়াগাতি একটা সন্ত্রাস মুক্ত এলাকা, আমি মনে করেছিলাম এই নড়াগাতি একটা চাঁদাবাজ মুক্ত এলাকা, আমি মনে করেছিলাম এই নড়াগাতি একটা মাসেল পাওয়ার মুক্ত এলাকা, আমি মনে করেছিলাম এই নড়াগাতি একটা অস্ত্রবাজ মুক্ত এলাকা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা ছোটবেলায় দেখতাম যে খুলনা সর্বহারাদের উদ্ভবায় ফুলতলাতে হয়, যশোর কালীগঞ্জে হয়, ঝিনাইদহ কালীগঞ্জে হয়, মেহেরপুরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে হয়, কিন্তু আমার নড়াগাতিতে হাতুড়ি বাহিনী আছে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। তাই উনি এতটাই অসুস্থ, এখনো আমেরিকাতে উনি চিকিৎসাধীন আছে, আরও হয়তো 2-3 মাস উনি চিকিৎসাধীন থাকবেন এবং তারপরে বাংলাদেশে আসবেন। উনি পালিয়ে যায় নেই, উনি বসন্তের কোকিল না, উনি অতিথি পাখির না। আমরা একজন ব্যক্তির বিরুদ্ধে, আমরা যারা আগামী দিনে এই নড়াইল জেলায় সম্ভাব্য প্রার্থী, তারা সব একই মঞ্চে আগামী 14 তারিখে ইনশাল্লাহ কালিয়াতে আপনারা দেখবেন, আমরা একই মঞ্চে থেকে আন্দোলনকে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা 15 বছরে রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অনেক বন্ধু বান্ধব এই গুমের শিকার হয়েছে, জেল হত্যার শিকার হয়েছে, অসুস্থ অবস্থায় হাসপাতালে কাটাচ্ছে। 15 বছর যাদের দ্বারা নির্যাতিত হয়ে আমরা বিএনপি জাতীয়তাবাদী দল এতটা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আজকে আসে কি দেখি, 5ই আগস্টের পরে আমার যে বিএনপির লোক, বিএনপির কর্মী, বিএনপির নেতা যারা 15 বছর বাড়ি ঘরে থাকতে পারে নাই, আজকে দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দেখতে হচ্ছে যে এই 5ই আগস্টের পরে আমার বিএনপির কর্মীরা আবার বাড়িঘর ছাড়া হয়ে গেল। তাহলে 15 বছরও বাড়িতে থাকতে পারলো না, 5ই আগস্টের পরও বাড়িতে থাকতে পারলো না। আমরা নড়াইল জেলা কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, আমরা এই বাংলাদেশের 64 জেলা 55,126 বর্গ মাইল আমাদের, আমরা প্রত্যেকটা জায়গা থেকে এর আওয়াজ তুলব এবং এই যে নব্য ফ্যাসিস্ট আমাদের এখানে এসেছে, আমরা এই নব্য ফ্যাসিস্টকে যতক্ষণ পর্যন্ত নড়াইল থেকে বিতাড়িত না করতে পারবো, তখন আমরা রাজপথে থেকে একসাথে অভিন্ন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে তুলব। সম্রাট ভাইকে বহনকারী যে গাড়ি দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে এবং একটা মোটরসাইকেলকে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে, এগুলো সবই আপনাদের কাছে দৃশ্যমান। এইটা এখন বিচারাধীন একটা বিষয়, যেহেতু এটা নিয়ে একটা মামলা হয়েছে নড়াগাতি থানায় এবং এই মামলায় 75 জন আসামি, মামলাটা তদন্তাধীন। বিভিন্ন গ্রুপ, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি সহ সমস্ত গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। আমরা চাই এই যে যারা এই ঘটনা ঘটালো, যারা এদেরকে আহত করলো, যারা গাড়ি ভাঙচুর করলো, যারা গাড়ি ভস্মীভূত করলো, আমি চাই প্রকৃত দোষী যারা, সেই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমার পাশাপাশি এটাও দাবি থাকবে, এই ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি মামলার আসামি হয়ে থাকে কিন্তু সে ঘটনার সাথে ছিল না, আমি চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে মামলার থেকে মুক্তি দেওয়া হোক।